পাখি পৌঁছে দিও রওজায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। জীবনে জমজমের পানি খাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে সবচাইতে উৎকৃষ্ট মানের যদি পানি থাকে আকাশের নিচে জমিনের উপরে, একমাত্র জমজমের পানিটাকে আমার আল্লাহ রহমতের পানি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শেফার পানি, রহমতের পানি, স্বাদওয়ালা পানি। আর কিয়ামতের ময়দানে আখিরাতে স্বাদওয়ালা নিয়ামতের পানি হচ্ছে কাউসারের পানি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে আপনাদের সরাসরি জমজমের নিকটে যাবার আল্লাহ তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম, সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পায়, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পায়, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস কারানির গায়, সে প্রেম নসিব করো গো আমায়, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, है पैगाम लाना मेरी हाज़री का, बड़ा है करम मेहरबा आते आते। बोलबिन सुभानअल्लाह। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, है पैगाम लाना मेरी हाज़री का, बड़ा है करम मेहरबा आते आते। तेरे दर पे आओ मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े की जाली। चलिए होवे ना नारी तकबीर। तेरे दर पे आओ मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े की जाली। गरीबों के मौला यतीमों के वाली, बड़ी देर कर
दी बुलाते बुलाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सवा जाते जाते है पैगाम लाना मेरी हाज़री का बड़ा करम मेहरबा आते आते मैं तेरी सखावत पे कुर्बान जाऊं मैं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं मैं तेरी सखावत पे कुर्बान जाऊं मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ तेरे हाथ तख्ते नहीं कमली वाले करम के खजाने लुटाते लुटाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सबा जाते जाते है पैगाम लाना मेरी हाज़री का बड़ा करम मेहरबा आते आते कभी खाना दिल में तशरीफ लाए बड़ी देर से मुंतज़िर है निगाहे बड़ी देर से मुंतज़िर है निगाहे बड़ा साथ मेरा दिया सुने मेरे दिल के आंगन सजाते सजाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सबा जाते जाते है पैगाम लाना मेरी हाज़री का बड़ा करम मेहरबा आते आते अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من طال عمره وحسن عمله أو كما قال النبي عليه الصلاة والسلام আচ্ছা ঠিক আছে পশ্চিম মেদিনীপুর লাহিরগঞ্জ গ্রামের ঐতিহ্যবাহী বার্ষিক ইসালে সাহেব মাহফিল আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব বিশেষ করে আজকে মাহফিলের মধ্যমণি দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান এই গ্রামের মসজিদের সুযোগ্য ইমাম মুয়াজ্জিন কমিটি সাহেবানগণ
আমার সম্মুখে মাদ্রাসা দেখা যায়, মুজাদ্দিদিয়া জুলফিকার আলী সিদ্দিকিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার আসাতিজ কেরাম, তুলাবায়ে ইজম আমার সম্মুখে উপবিষ্ট, গ্রামের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল্লা থেকে আগত সম্মানিত দিনী ভাইরা এবং আমার সম্মানিত চাচাজিরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, মাহে শাবান চাঁদের এক বিশেষ রাতে আমাদের সবাইকে আল্লাহ পাক লাহিরগঞ্জ গোরস্থান নিকটবর্তী জায়গায় আমাদের সবাইকে দিন ও শরিয়াতের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে আল্লাহ তাআলার জিকিরের মাহফিলে তথা মুস্তাফায়ে কামলিওয়ালার মুবারক জবান থেকে প্রকাশিত বেহেশতের টুকরা বলা হয়, সেই জান্নাতি পরিবেশে আমাদের সবাইকে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদা করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। সবাই বলতে পারলেন না আলহামদুলিল্লাহ? নারে তাকবীর। প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওয়াজ নসিহাত সারা জীবন হবে, সারা জীবন শোনা যাবে, কিন্তু আমালের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক যেটা করতে বললেন সেটা আমাদের দ্বারাই করতে হবে, তাহলে সাকসেস হব, সফল কামি হব। সারা জীবন শুনলাম, বুঝলাম না, মানলাম না, কামিয়াবি হতে পারবে না। জীবনে কয়েকটি জিনিস আমাদের থেকে বার হলে সেই জিনিস আর ফেরত আসে না। যেমন আপনি যদি আমাকে বা আমি যদি হুজুরকে যদি একটা গালি দিয়ে দিই, এই গালিতে উনি কষ্ট পাবেন না? পাবেন না। এই যে গালিটা দিয়ে দিলাম, সারা জীবনের মতো ওইটা যে দিয়ে দিলাম ওইটার ফেরত আসবে না, ওটা ওনার সিনাতে লেগে থাকবে। ধনুক থেকে যদি আপনি তীর বার করে দেন, ওই তীরটা কি আর ওই ধনুকে ফেরত আসে? বেরিয়ে যায়। আর জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সময়, টাইম। এই সময়টা আপনার জীবন থেকে যখন বার হয়ে যাবে, ওইটা জীবনে ফেরত আসবে কি? আসবে না। এই যে এখন বসে আছেন, একটা সেকেন্ড পার হয়ে যায়, আপনার জীবন থেকে পার হয়ে যাচ্ছে একটা করে সেকেন্ড, মিনিট, ঘন্টা, এই যে পার হয়ে যাচ্ছে। আর এই জীবনে আর ফেরত আসবে না, এটার ফেরত পাবেন না। এই ওয়াজের মাহফিলে আপনি যে সময়টা দিচ্ছেন, এই সময়টা আপনার জন্য অনেক দামি। কিয়ামতের ময়দানে এটা নাজাতের ওসিলা হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে যারা বনবন করে ঘুরতেছে, তাদের জীবন থেকে সময় পার হচ্ছে না, হয় না? সেকেন্ড, মিনিট, ঘন্টা পার হয়ে যায় না, যায় না? কিন্তু তাদের যে বাইরে থেকে সময়টা পার হচ্ছে, যে ওই সময়টা পার হওয়ার ক্ষেত্রে এই সময়টা আখিরাতে কোনো কাজে আসবে না। এই জন্য সময় অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সময়টাকে কাজে লাগাতে হবে। জীবন থেকে যেটা বার হয়ে যাচ্ছে, এই সময় আর ফেরত পাবেন না। আল্লাহর জন্য যদি একটু সময় দেন, রাসূলুল্লাহর জন্য যদি একটু সময় দেন, নিশ্চয়ই আমার আল্লাহ গফুরুর রহিম আপনার এই সময়টাকে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরা 30 পারাতে সূরাতুল আসর। আম্মা পারা খুলে দেখে নেন, জান কোরআন খুলে দেখে নেন। ওয়াল আসর, আমার আল্লাহ পাক সূরা
আসরের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন, ওয়াল আসর। আসর শব্দের অর্থ হলো সময়। আমার আল্লাহ পাক সময়কে কসম করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সময় এত দামি, সময়ের মর্যাদা এত বেশি, সময়ের গুরুত্বটা আমার আল্লাহ এত বেশি করে দিয়েছে। তা আমার আল্লাহ পাক সময়ের কসম করে বললেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সময়ের যদি কোনো মূল্য না থাকতো আমি আল্লাহ কসম করতাম না। সময়ের যদি কোনো দাম না থাকতো আমি আল্লাহ পাক কসম করতাম না। সময়ের যদি কোনো মর্যাদা না থাকতো আমি আল্লাহ সময়ের কোনো কসম খেতাম না। যে বিষয়গুলো দামি করেছেন আমার আল্লাহ পাক, সেই বিষয়টাকে নাম ধরে ধরে আমার আল্লাহ কসম করেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় খুলে দেখেন, কোন জায়গায় বলেছেন তিন, তিনের কসম, তিন একটি ফলের নাম, তাই আমার আল্লাহ পাক তিনের কসম করেছেন। এরপরে জাইতুন বলে দিয়েছেন, জাইতুন একটা ফলের নাম, জাইতুন মূল্যবান বলে আমার আল্লাহ পাক জাইতুনের কসম খেয়েছেন। আমার আল্লাহ পাক বলেছেন তুরি সিনিন, সিন পর্বতের কাছে, সিন উপত্যকার কাছে তুর বলে একটি পাহাড় রয়েছে, যে পর্বতটাকে আমার আল্লাহ পাক অনেক দামি করে দিয়েছে। এই পর্বতটাকে অনেক মর্যাদা সম্পন্ন পর্বত করে দিয়েছে, কারণ ওই পর্বতে নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে দেখতে গিয়েছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক তুর পর্বতটাকে অনেক মর্যাদা সম্পন্ন করেছেন বলে আমার আল্লাহ পাক তুরে সিনিনের কসম খেয়েছেন। কারণ নবী মুসা আলাইহিস সালাম ওই তুর পর্বতে দাঁড়িয়ে আমার আল্লাহকে দেখবেন বলেছেন। আমার আল্লাহ নূরের তাজাল্লি প্রকাশ করেছেন, পর্বতটা জ্বলে ছাই হয়ে গিয়েছে। মুসলমান, তাহলে প্রত্যেকটি বস্তুর গুরুত্ব আল্লাহ তাআলার কাছে আছেন, দাম আছে বলেই সেই বিষয়ের কসম করেছে। যে কোনো বিষয়ের কসম আল্লাহ করেন না। আল্লাহ ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম করেছেন, যে যে জায়গায় আমার আল্লাহ কাবা বাইতুল্লাহ রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার আল্লাহ শপথ করলেন। তো আমি যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ এরকম কোরআনে বহু জায়গায় বহু বিষয়ের উপরে কসম করেছেন। এখানে ওয়াল আসর, আল্লাহ পাক সময়ের কসম করলে, কারণ সময়ের অনেক দাম রয়েছে, সময়ের অনেক গুরুত্ব রয়েছে, সময়ের অনেক মর্যাদা রয়েছে। পৃথিবীর জমিনে আপনি যখন যার পিছনে সময় দেবেন, সে তত, আপনি যদি আমার পিছনে সময় লাগান তো আমি আপনার জন্য অনেক কিছু করে দিতে পারি। সময়টা যদি আপনি আমার জন্য দেন, সময়টা যদি আপনি অন্য জায়গায় খরচ করেন, তাহলে সেই কাজের জন্য সময়টা ব্যয় করলে আপনার সেই কাজটা কামিয়াবি হবে। যদি আপনি গাঁজা খাওয়ার জন্য, মদ পান করার জন্য সময় লাগান, তো মদ সারা জীবন সময় লাগে 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 লাগে, যদি মদে যদি চুমুক লাগান আপনি কি হবেন? মাতাল হবেন না? মাতাল হয়ে যাবেন। সময়ের অনেক গুরুত্ব রয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আপনি যদি সময়টাকে অন্য জায়গায় লাগিয়ে দেন, আপনি যদি সময়টাকে অন্য জায়গায় ব্যয় করে দেন, তাহলে এই ব্যয় করার কারণে আপনি ওই জায়গার দলভুক্ত হয়ে যাবেন। যদি গান বাজনার পিছনে সময় দেন, তাহলে আপনি গান বাজনা মুখস্থ করে নিতে পারবেন। যদি আপনি মদে আসক্ত হয়ে যান, মদ ড্রিঙ্কে শরাবখানাতে সময় দেন, একদিন আপনি মাতালখোর শরাবখোর হয়ে যাবেন, একদিন আপনি মদখোর হয়ে যাবেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে নেন, আপনি যদি জেনার আড্ডাতে গিয়ে সময় লাগান, তাহলে একদিন আপনি জেনাখোর হয়ে যাবেন। আর পৃথিবীর জমিনে ওই সমস্ত জায়গাকে বাদ দিয়ে যদি মসজিদের সময় লাগান, মাদ্রাসাতে সময় লাগান, ওয়াজের মাহফিলের সময় লাগান, জিকিরের মাহফিলের সময় লাগান, আল্লাহর জন্য যদি খানকাতে সময় লাগিয়ে দেন, আপনি যদি হুজরাতে সময় লাগিয়ে দেন, ইবাদত খানাতে সময় লাগিয়ে দেন, আল্লাহর জন্য যদি জমিনের উপরে আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে
যদি আপনার জিহ্বাকে নাড়িয়ে নাড়িয়ে আমার আল্লাহর জন্য জীবনের এই সময়টা পার করে দেন। আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে আপনি যে আমি আল্লাহর জন্য সময় লাগিয়ে দিয়েছে, এর জন্য আমি আল্লাহ আপনাকে ওলি বানিয়ে দিলাম। যে সময়টা যদি আপনি আল্লাহর জন্য দেন, আপনি ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি হওয়ার স্বপ্ন আমাদের দরকার আছে না নেই? এই ওলি হওয়ার স্বপ্ন দেখার দরকার আছে না নেই? তাহলে জীবনে ওলি হওয়ার স্বপ্ন দেখেন, যে আপনার মরণটা যেন আল্লাহর ওলি হয়ে মরণ হয়। যদি ওলি হয়ে মরতে পারেন, আল্লাহ পাক বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই, তার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, দুনিয়াতেও ভয় নাই, আর কিয়ামতের ময়দানেও তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। ওলি হলেই আমি আল্লাহ তাকে আরশের নিচে, আরশের ছায়া তার জন্য আমি আল্লাহ নাজিল করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার স্বপ্ন দেখে, সারা জীবন ধোঁয়া উড়িয়ে চায়ের দোকানে পার করে দিলেন। মসজিদের কোনায় বসে একটু জিকির করবেন, কে করবে? এজন্য আমার আল্লাহ পাক বললেন ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সব মানুষগুলো, সব ইনসানগুলো ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়ে গিয়েছে। আল্লাহ পাক বললেন এই সব মানুষগুলো ক্ষতির মধ্যে, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, এই ইনসানগুলো সব ক্ষতির শিকারে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমার আল্লাহ পাক বলছেন যে এরা উদাসীন, এরা সময়ের মূল্য দেয় না, এরা আমি আল্লাহ আমার দিকে আসে না, আমি আল্লাহর জন্য সময় ব্যয় করে না, এরা সব ক্ষতিগ্রস্তের মধ্যে রয়ে গিয়েছে। জীবনে কোনো মানুষ যদি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়, স্বাভাবিক তার জীবনটা বরবাদ হবে না? হবে না? ব্যবসা চালাচ্ছেন, ব্যবসা চালাতে 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 আপনার লাভ আস্তে 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 কমের দিকে চলে আসবে, আস্তে আস্তে এবার লোকসানের দিকে আপনার ব্যবসা যায়। লোকসানের দিকে যখন ব্যবসাটা চলে যায়, অর্থনৈতিক পরিকাঠামোয় আপনার ক্ষতিগ্রস্ত হবে না? হবে না? বলেন, ক্ষতির শিকারে পড়ে যাবে। এমন একটা দিন আসবে ওই ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে, এত ক্ষতির মধ্যে পড়ে যাবে। জীবন যদি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ বলছেন যে এরা ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছে। আমার আল্লাহ বলছেন তার মানে এখানে বুঝে নিতে হবে, যদি আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই, যদি আমাদের এই জীবনটা ক্ষতি সাধনের ভিতর দিয়ে অতিবাহিত হয়, তাহলে আমার আল্লাহর এই কথা অনুযায়ী আমরা কিন্তু জান্নাতি হতে পারবো না, জাহান্নামী হয়ে যাব। এজন্য জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে না? হবে না? এই লাহিরগঞ্জের মানুষ আপনারা বলেন, জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে না? হবে না? এটা তো আমাদের চিন্তা নয়, আমার আল্লাহ পাক বললেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে নিজের জীবনকে বাঁচিয়ে নাও, তোমরা আমার জাহান্নাম সহ্য করতে পারবে না। পৃথিবীর বুকে যারা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছে, এই পৃথিবীর ভিতরে সাকসেস হয়েছে, ওলি হয়েছে, সাহাবী হয়েছে, তাবিঈ হয়েছে, মুস্তাহিদ হয়েছে, ইমাম হয়েছে, ফুকাহা হয়েছে, তারা আমি আল্লাহর জমিনের উপরে, তারা আমি আল্লাহর জন্য ফানা ফিল্লাহ হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। পশ্চিম মেদিনীপুরের লাহিরগঞ্জের মানুষ আপনারা, আমি 24 পরগনার ভাঙড় থেকে এসেছি, আমি আব্দুল মুনায়েম। আজ আপনাদের খিদমতে এই আলোচনাটা রেখেছি, এই সাবজেক্টটা বেছে নিয়েছি, কারণ আমরা সময়টাকে কাজে লাগাই না। আজ আমরা সময়টা চায়ের দোকানে, বিড়ির দোকানে, টিভি সিরিয়ালের সামনে, ক্লাবের সামনে, পার্টি অফিসের সময়টা বার করে দেই, সময়টা পার করে দেই। এ নবীর উম্মত উম্মতিরা, সময়টা কাজে লাগান।
আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের মতো সময়টা কাজে লাগিয়ে দেন, ফতে আলী ওয়াইসি হুজুরের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন, আল্লামা নেসারউদ্দিন আহমদ সিনার মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন, শাহজালাল হুজুরের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন, খাজা গরিবে নওয়াজ হুজুরের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন, নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহির মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন, বড় পীর সাহেব আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদি হুজুরের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন, হযরত ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন, হযরত বেলালের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যদি এইভাবে আপনি সময়টাকে মেনটেন করতে পারেন, আপনি নবী হতে না পারলেও, সাহাবী হতে না পারলেও, মুস্তাহিদ হতে না পারলেও, তাবিঈন হতে না পারলেও, আপনি ওলি হতে না পারলেও, সময় যদি আল্লাহর জন্য দিয়ে দেন, আখিরাতের ময়দানে আল্লাহর ওলিরা যেখানে থাকবে, সাহাবীরা যেখানে থাকবে, তাবিঈনরা যেখানে থাকবে, আমার আল্লাহ পাক লাহিরগঞ্জের মানুষগুলোকেও আমার আল্লাহ ওই কাতারে শামিল করে দেবে। যদি বলতে পারলেন না, সময় লাগান, কাজে লাগান, একটু জিকিরে বসে যান। রাতের বেলা বাড়িতে আপনি ঘরের ভিতরে সব ঘুমিয়ে গেছে, নিজে নিজেই মুসাল্লা ফেলে, ওযু করে নেন, মুসাল্লাটা টাঙানো আছে ওটাকে বার করে নেন, মুসাল্লা ফেলে দেন, আল্লাহু আকবার, তাহাজ্জুদের নামাজ আদা করেন, মুনাজাত করেন, আল্লাহ তাআলার কাছে কাঁদেন। চোখের পানি ফেললে আল্লাহ আপনার চোখের পানিটাকে কবুল করে নেবে না। চোখের পানির এত গুণ, চোখের পানির এত মর্যাদা যে আপনার এই চোখের পানিতে আব্বা মায়েদের দিলে যেমন মোহাব্বত এবং দয়া সৃষ্টি হয়, আপনি মালিকের কাছে যখন চোখের পানি ফেলবেন তখন আমার মালিকের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সময়টাকে ওই সমস্ত জায়গায় না দিয়ে এবারে জীবনের শেষ টাইমটা একটু আল্লাহর জন্য ব্যয় করুন। মসজিদের মুয়াজ্জিন একরে 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 চিল্লে চিল্লে হাইয়া আলা সালাহ বলে বলে, মাস কি মাস, বছর কি বছর, মুয়াজ্জিনের কণ্ঠ একেবারে ভেঙে গিয়েছে, মুয়াজ্জিন ইন্তেকাল হয়ে গিয়েছে, কবরস্থ হয়ে গিয়েছে, তবু আপনি মসজিদে যান না, হাইয়া আলা সালার জবাব দেন না। কবে দেবেন? এটা মাহে শাবান চাঁদ। কি চাঁদ? শাবান মাস। শবে বরাতের রাত আসছে সামনে, বৃহস্পতিবার দিন গিয়ে রাত, জুমা রাত এবং শবে বরাতের রাত। কথা বলেন ঠিক কিনা? এই যে রাতটা আসছে, জীবনটা কাজে লাগানোর জন্য এই রাতটাকে বেছে নেন, জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করবেন, এই রাতটাকে বেছে নেন। এই রাত সব সময় আসে না, এই রাত সব সময় আসে কি? আসে না। সারা বছরের ভিতরে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা বছরে একবার আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতটা আমার আল্লাহ কি রাত করেছেন, যে রাতে দোয়া চাইলে কবুল হয়, যে রাতে তওবা করলে কবুল হয়, যে রাতে কান্নাকাটি করলে আমার আল্লাহ চোখের পানিকে কবুল করে নেন, যে রাতে আমার আল্লাহ পাক কোটি কোটি বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন, সেই রাতে আপনি কেঁদে তওবা করে নেন, জীবনের মতো তওবা, যে আল্লাহ যে পথ অতীতে করেছি এই পথে আর থাকতে চাই না, এবারে আল্লাহ আপনার দেখানো পথ সিরাতে মুস্তাকিমে চলতে চাই। একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সিরাতে মুস্তাকিমের পথে চলবেন না? চলবেন না? আমার আল্লাহ এই পথটাকে পছন্দ করেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতটাকে
এমন একটি গুরুত্বপূর্ণ রাত করে দিয়েছে। শবে বরাতের রাতটাকে আমার আল্লাহ পাক এত দামি রাত করে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, 1 তারিখে আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে চলে এসেছে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী আমার ঘরে রাত যাপন করতেছে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে দেখলাম হুজুর পাক আমার পাশে শুয়ে আছেন। তারপরে আমার একটু তন্দ্রা চলে এসেছে। আমি আয়েশা সিদ্দিকা আমি ঘুমিয়ে পড়লাম। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটু ঘুমিয়ে গেলাম। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাতের বেলা ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে তন্দ্রা বা ঘুম হওয়ার কিছুক্ষণ পরে আমার ঘুমটা ভেঙে যায়, আমার তন্দ্রাটা কেটে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে দেখি না বিছানাটা খালি রয়ে গিয়েছে। যে জায়গায় আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রাণের স্বামী আমার কামলিওয়ালা আমার পাশে ছিলেন, আমার স্বামী আমার পাশে ছিলেন, এই গভীর রাতে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে আমার নবীজিকে না দেখতে পেয়ে, আমার প্রাণের স্বামীকে না দেখতে পেয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটু টেনশনে পড়ে গেলাম। চিন্তা করতে লাগলাম আমার নবী পাক কোথায় চলে গেলেন, আমার স্বামী কোথায় চলে গেলেন। আমার মনে মনে একটা আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে, না জানে কোনো বিবিদের ঘরে চলে গেল নাকি। আমি আয়েশাকে হয়তো পছন্দ করলো না, আমি আয়েশার উপরে হয়তো একটু রাগ করেছে, আমি আয়েশার ব্যবহারে হয়তো অসন্তুষ্ট হয়েছে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমার উপরে একটু রাগান্বিত হয়ে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য বুবুজানদের ঘরে হয়তো চলে গিয়েছেন, অন্যান্য বিবিদের ঘরে চলে গিয়েছেন। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি হুজরা থেকে উঠে পড়লাম। হুজরা থেকে উঠে পড়ে গিয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য বিবি বুবুজানদের ঘরে চলে গেলাম। আম্মা জান হাফসা হুজুরের ঘরে চলে গেলাম। আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলাম। আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলাম। এইভাবে মুস্তাফা কামলিওয়ালার বিবি সাহেবা অন্যান্য বুবুজান আম্মা জানদের ঘরে যখন আমি চলে গেলাম, সব ঘরগুলো দেখলাম, কোন ঘরে আমার আকা মাওলা রাসূলুল্লাহ জান্নাত, কোন জায়গায় চলে জান্নাত। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটু টেনশনে পড়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, না জানি কোথায় চলে গেল। মসজিদে নববী শরীফটা দেখলাম, আমার আকা মাওলা রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের ভিতরেও নাই। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আগিয়ে গেলাম, দেখতে পেলাম মদিনার বড় কবরস্থান, মদিনার বড় কবরস্থান, যে কবরস্থানের নাম হলো বাকিউল গারকাত, জান্নাতুল বাকি বলা হয়। ওই জান্নাতুল বাকি কবরস্থানে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জান্নাতুল বাকি কবরস্থানের কিনারায় দাঁড়িয়ে 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 কবরস্থানের দিকে তাকিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারতে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের দরবারে মুনাজাতে মশগুল হয়ে যায়। জোরে বলতে পারলেন না? কোন রাতে? কোন রাতে? হ্যাঁ, 1 জানুয়ারি। হ্যাঁ, এই ওয়াজ শুনলে হবে না, আওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনতে হবে। শবে বরাতের রাত, এই মাহে শাবান, শবে বরাতের রাতের গুরুত্ব আছে না নেই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি আমার পাশে প্রত্যেকটা বিবিদের আপনি স্বামী যারা হয়েছেন তারাই জানবেন, প্রত্যেকটা বিবিদের পাশে স্বামীদের একটা মর্যাদা আছে না নেই? স্ত্রীদের পাশে স্বামীরা থাকলে প্রত্যেকটি স্ত্রীদের একটা নিরাপদে থাকেন, তাদের একটা সাহস থাকে আলাদা, তাদের একটা ভার থাকে আলাদা, অন্তরের ভিতরের সমস্ত দুশ্চিন্তা
আর থাকতে পারে না যদি তার পাশে স্বামী থাকে। একজন বিবির পাশে স্বামী থাকা মানে তার সবকিছু থাকা, এটা তার ধারণা। প্রত্যেকটা বিবিদের কাছে স্বামীদের অনেক দাম। তবে বর্তমানে আর সেই দিন নেই। এই যে টিকটক, এই যে শর্ট ভিডিও দেখে দেখে এমন সব সর্বনাশ হয়ে গিয়েছে, এই যে স্মার্ট সেট এসে এমন সর্বনাশ হয়ে গিয়েছে যে পাশে নিজের বিবি, পাশে স্বামী রয়েছে, তারপরেও সে মেসেজে অন্য ব্যক্তিদের সাথে কথা বলে। আছে না নেই? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে লাহিরগঞ্জে এরকম সর্বনাশ মনে হয় না। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাকের দরবারের বিয়ের আগে যারা বিয়ে করেননি, আপনাদেরকে বলছি, বিয়ের আগে আল্লাহ পাকের দরবারে একটু নামাজের মুসাল্লায় কেঁদে কেঁদে দোয়া চাইবেন। এই যে শবে বরাতের রাত একটু কেঁদে কেঁদে দোয়া চাইবেন যে আল্লাহ, বিয়ে শাদী তো হবে, একটা নেককারিনী একটা বিবি আমাকে দান করবেন। আল্লাহ, পৃথিবীর ভিতরে কত মেয়ে ঘুরতেছে, তার ভিতরে আমাকে একটা সৎ মেয়ে, যে আল্লাহ আপনার ইবাদত গুজার হবে, যে আল্লাহর ভয় থাকবে, আখিরাতের ভয় থাকবে, এরকম মেয়ে আল্লাহ আমার জন্য বিবি বানাবেন। এভাবে যুবকেরা দোয়া চাইবেন, আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হবে। আর যে সমস্ত যুবতী বোনরা আছেন, সে সমস্ত যুবতী বোনদেরকেও বলবো যে আপনারাও বিয়ের আগে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন যে আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই আমার একটা ভালো স্বামী দেবেন, আল্লাহওয়ালা স্বামী দেবেন, এই বলে দোয়া চাইবেন। তাহলে আমার আল্লাহ আপনার দোয়াও কবুল করবেন, ভালো স্বামী পাবেন। আর আপনি যুবক, আপনার দোয়াটাও কবুল হয়ে আপনার জন্য আমার আল্লাহ ভালো বিবি দান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মেয়েরা, আমার যেটা মনে হয়, মেয়েরা এই দোয়া চাইবে না যে আল্লাহওয়ালা স্বামী আল্লাহ দেবেন। যদি চাওয়া হয় আল্লাহওয়ালা, তো দাড়িওয়ালা স্বামী এসে গেলি তো বিপদ। কথা বুঝতে পারছেন না? দাড়ি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায়? এই দাড়ি ছেড়ে, দাড়ি কেটে, দাড়ি চেঁচে আল্লাহওয়ালা হওয়া যায় নাকি? আল্লাহ রসুলের সুন্নাতে খুর চালিয়ে দিয়ে আল্লাহওয়ালা হওয়া সম্ভব? হ্যাঁ। বিয়ে না করে যেমন সন্তানের আশা করা যায় না, রাসূলুল্লাহর সুন্নাতি দাড়ির উপরে খুর চালিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা বসে আছেন অনেকেই আমার ভাইরা আছেন, দাড়ি নেই ঠিকই, কিন্তু মনে রাখতে হবে, আপনাদেরকে আমি বলছি, দাড়ি রাখবার নিয়ত করে ফেলেন, আর কাটবেন না। জীবনে অনেক দাড়ি কেটে ফেলেছেন, আর কাটবেন না। আপনার যে সমস্ত সেলুনের কাজ করে বেশিরভাগ অন্য ধর্মের মানুষ, তাই না? সেলুনে যারা থাকে সব কি অন্য ধর্মের নাপিতরা বেশি থাকে না? মুসলিম ছেলেরা কম। তারা আপনার দাড়িটাকে কাটতেছে, তাদের আনন্দটা বেশি হবে। নবীজির সুন্নাতে তারা আঘাত দিচ্ছে, তাদের আনন্দ। আর আপনি সেই আনন্দের উপর দিয়ে দিন যাপন করতেছেন, আল্লাহর ওলি হওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম এই লাহিরগঞ্জ গ্রামে এসে আপনাদের কাছে বলে যাই, নবী ওয়ালা হবেন, নবীর মোহাব্বত করবেন, আশিক রাসূল হয়ে যাবেন। দুনিয়াতে কিছুদিন কষ্ট হতে পারে, আপনি দাড়ি রাখলে ট্রেনে যাবেন, ট্রেনে আপনার দাড়ি নিয়ে আজ আপনার ঠিল্লি করতে পারে, আপনার দাড়ি ধরে টানতে পারে, আপনাকে জোর করে জয় শ্রীরাম বলাতে পারে। এ নবীর উম্মত, উম্মতিরা, নবীজির এই সুন্নাত দাড়ি রাখলে হয়তো আপনার বিবি আপনার প্রতি ঘৃণা করতে পারে। মনে রাখবেন, আপনার এই কিছুদিনের ঘৃণা নিয়ে দাড়ি ছেড়ে দেন, কিছুদিনের ঘৃণা নিয়ে চলেন, কিন্তু আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে যদি আপনার নিয়ত থাকে যে এটা আকা মাওলা রাসূলুল্লাহর সুন্নাত দাড়িটাকে আমি রাখলাম, এটা আমার আশিকে রাসূলের পরিচয় করানোর জন্য, আমার মুস্তাফা কামলিওয়ালার জন্য, আমার আকা মাওলা রাসূলুল্লাহর জন্য, আকা মাওলা রাসূলুল্লাহর সুন্নাত পালন করবার জন্য যদি এই দাড়িটা এই নিয়তে আপনি রেখে দেন, তাহলে কিছুদিনের জন্য এই দুনিয়ার জমিনে হেনস্থার শিকার হবেন। এই দাড়ি রাখার কারণে, এই দাড়ি রেখে আপনি যখন কোন জায়গায় যাবেন, কিছু মানুষ আপনার দাড়ি দেখে হাসাহাসি করতে পারে। এ নবীর উম্মত, উম্মতিরা, এটা
কিছুদিনের জন্য, কিন্তু আমার আল্লাহ পাক একদিন আপনার মরণ দিয়ে দেবেন, একদিন আপনার মরণ হয়ে যাবে, একদিন আপনার মওত হয়ে যাবে। এই মরণের পরে, ইন্তেকালের পরে আপনার লাশখানাকে নিয়ে গ্রামের মানুষগুলো যারা গোসল দেয়, এই গোসলদাতারা গোসল দিয়ে দেবে। গোসল দেওয়ার পরে তারা কাফন পরিয়ে দেবে। আর এরকম মসজিদের সামনে, মাদ্রাসার সামনে আপনার জানাজা হয়ে যাবে। পাশেই কবরস্থান, এই কবরস্থানের মাটি খুঁড়ে আপনাকে মাটি চাপা দেবে, তবে অন্যদের মতো নয়। অন্যরা শুধু মাটি খুঁড়ে তাতে চাপা দিয়ে দেয়। আমাদের সিস্টেমটা কত সুন্দর, আমার ইসলাম কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। মাটি খনন করা হবে, কবর খনন করা হবে। এই কবরের ভিতরে আপনাকে যখন রাখা হবে, রাখবার সাথে সাথে আপনাকে বলা হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার আল্লাহ আপনার নামের স্মরণ করে আজ এই লাশখানাকে কবরের ভিতরে দাফন করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক এই লাশখানা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে ছিল। পৃথিবীর জমিনে আপনার আকা মাওলা রাসূলুল্লাহর মিল্লাতে জীবন যাপন করেছে, আপনার হাবিবুল্লাহর সুন্নাত অনুযায়ী চলেছে, আপনার হাবিবুল্লাহর সুন্নাত অনুযায়ী চলেছে, সুন্নাতের পায়রবি করে চলেছে। আল্লাহ পাক এই মাইয়াতে, এই লাশখানাকে কবরে দাফন করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক এই মাইয়াতটার আপনি কবর আযাব থেকে মাফ করে দেবেন। এই বলে আমরা যখন মাটি চাপা দেই, মাটি চাপা দেওয়ার সময় তারপরে আমরা কোরআনের আয়াতখানা বলে দেই, মিনহা খালাকনাকুম। এক মুঠো মাটি দিয়ে দেওয়া হয়, তারপরে আবার এক মুঠো মাটি হাতে তুলে নেওয়া হয়। এক মুঠো মাটি হাতে তুলে নেওয়ার পরে ওই মাটিটাকে আবার ওই কবরের উপরে রাখা হয়। অফিহা নুঈদুকুম। তারপরে আবার এক মুঠো মাটি তুলে নিয়ে তারপরে বলা হয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক এই মাটি থেকে বানানো হয়েছিল, এই মাটিতে আবার ছুঁয়ে দেওয়া হয়েছে, আবার এই মাটি থেকে আবার উঠানো হবে কিয়ামতের ময়দানে। এইভাবে আমরা বলে ওই লাশটাকে কবরে একা রেখে চলে আসি। এরপরে তো আল্লাহ পাকের ফেরেশতাদের কাজ, এরপরে তো আমার মাওলার কাজ কবরের জগতে, এরপরে ফেরেশতাদের কাজ, তাদের দায়িত্ব বেড়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আপনার চেহারাখানাতে যদি মুস্তাফা কামলিওয়ালার সুন্নতি দাড়ি থেকে যায় আর এই অবস্থায় কবরে চলে যান, আল্লাহ পাকের ফেরেশতারা আমার আল্লাহকে বলবেন, আল্লাহ পাক এই ফেরেশতাগুলো আমার আল্লাহ পাককে বলতে থাকবেন, আল্লাহ পাক যে বান্দাটা কবরে এসেছে এর মুখে, এর চেহারাতে নবীজির সুন্নাত পাওয়া গিয়েছে। আমার আল্লাহ পাক বলবেন, আয় আমার ফেরেশতারা যারা আমার হাবিবুল্লাহর সুন্নাত আদর্শ মেনে চলেছে, আমি আল্লাহ পাক তাদের জন্য খুশখবরি জানিয়ে দিলাম। তাদের জন্য এই ফেরেশতারা কবরটাকে জাহান্নাম বানাবেন না, কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দেবেন না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবুল্লাহর একজন আশিক উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলতে পারলেন না? তার কবরখানাগুলোকে জান্নাতের টুকরা হবে। তাহলে রাসূলুল্লাহর আদর্শ সুন্নাতে দাড়ি আপনি যদি না রাখেন হবে কি করে? এজন্য মেয়েদেরকে বলবো, দাড়িওয়ালা স্বামী গ্রহণ করেন, দাড়িওয়ালা স্বামীদেরকে ঘৃণা করবেন না। লাহিরগঞ্জ মেদিনীপুরের বুবুদেরকে বলবো, আপনারা জীবনে দাড়িওয়ালা স্বামী গ্রহণ করেন, এদেরকে ঘৃণা করবেন না। আপনি এই দাড়িওয়ালা স্বামী নিয়ে জান্নাতে যেতে পারবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য স্বামী অনেক দামি। তো আমি যে কথা বলতে চাইছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই রাতের বেলা, গভীর রাতে দেখতে পাচ্ছেন যে আমার পাশে আমার স্বামীটি নাই, আমার প্রিয় রাসূল নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে খুঁজতে বেরিয়ে গেলেন। অন্যান্য সব বুবুদের, অন্যান্য আম্মাজানদের ঘরে গেলেন, কিন্তু পেলেন না। শেষবেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারাতে মশগুল হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতের বেলা রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলেন। রাসূলুল্লাহর কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবী
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, এই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি মনে করো যে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার উপরে জুলুম করবে? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পাশে আপনি ঘুমিয়েছিলেন, হঠাৎ আপনি আমার পাশ থেকে বেরিয়ে এলেন, আমি চিন্তা করলাম হয়তো আমার উপরে রাগান্বিত হয়ে অন্যান্য বিবিজান, অন্যান্য বিবিদের ঘরে, অন্যান্য বুবুদের ঘরে গিয়েছেন, এই চিন্তাটা করছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু সেখানে গিয়ে পেলাম না। আমার ভয় হলো যে আমার রাসূলুল্লাহ কোথায় চলে গেলেন। আমি শেষবেলায় আপনার কাছে এসে দেখছি আপনি জিয়ারাতে মশগুল হয়ে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দেই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে যে রাতটা, এই রাত সম্পর্কে তোমার কি ধারণা আছে? না ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কনসেপ্ট নাই, আমার কোনো ধারণা নাই। আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এই আয়েশা শোনো, আজকে যে রাতে আমি জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতের জন্য এসেছি, এই রাতটা এমন একটি রাত, আমার আল্লাহ পাক মাহে শাবান চাঁদ, আরবি মাসের অষ্টম মাসের শাবান মাস, এই শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ রাত করে দিয়েছেন। এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, আর ফার্সিতে শবে বারাত বলা হয়। এটা ভাগ্য রজনীর রাত। এই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ভাগ্য রজনীর রাতের বেলায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এই কবরস্থানে এসে জিয়ারতে মশগুল হয়ে গেলাম। কারণ হলো আজকে রাতটা আমার আল্লাহ পাক এমন একটি রাত করে দিয়েছে, এমন একটি রাত করে দিয়েছে, যে রাতটাতে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলে, গুনাহ মাফ চাইলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেন, দোয়া কবুল করে নেন। আজকে আমাদের মদিনার একটি গোত্র রয়েছে, কালব গোত্র। এই কালবে গোত্রের মধ্যে তাদের পেশাটা হচ্ছে, তাদের পেশা হচ্ছে ছাগল, তাদের পেশা হচ্ছে ছাগল পোষা, ছাগল বিক্রি করা, তাদের পেশা হচ্ছে ভেড়া এবং ছাগল পোষা এবং বিক্রি করা, এটা তাদের পেশা। তাদের ঘরে বহু ছাগল, বহু ভেড়া দেখতে পাওয়া যায়, বহু দুম্বা তাদের ঘরে থাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, বনু কালব গোত্রের যত ছাগল মেষ দুম্বা রয়েছে, ওদের গায়ে যত লোম রয়ে গিয়েছে, ওদের গায়ে যত পশম দেখতে পাওয়া যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, গোটা পৃথিবীতে আমার আল্লাহ পাক কোটি 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 বান্দা বান্দীদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক কোটি 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 বান্দা বান্দীদের, বহু বান্দারা গুনাহগার হয়ে যাবে, বহু বান্দারা গুনাহগার হয়ে যাবে, নাফরমানি করবে, গুনাহগার হয়ে যাবে। আজকে এই রাতের বেলা তারা যদি আমার আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফ চেয়ে নেয়, যদি তারা তওবা করে নেয়, আজকে শবে বরাতের রাতে তারা যদি তওবা করে নেয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আজকে রাতের বেলা এই যে মর্যাদা সম্পন্ন রাত, এই রাতের খাতিরে আমার আল্লাহ কোটি 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 বান্দা বান্দীদের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলতে পারলেন না? শবে বরাতের রাতে কোটি কোটি বান্দাদের গুনাহ মাফ হয় না? হয় না? আমি আব্দুল মুনাইম, আমি খুব ফ্রেশ মানুষ না, কথা বুঝতে পারছেন না? আমার ভিতরে অনেক গুনাহ রয়েছে। আমার তো মনে হয় আপনাদের থেকে বেশি গুনাহ হয়তো আমার আসে। তো ওই রাতটা আসতেছে, ওই রাতে গুনাহ মাফ চাইতে হবে না? হবে না? আপনারা চাইবেন না? এই শবে বরাতের রাতে চাইবেন না? আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফ চাইবেন না? কার দরবারে চাইবেন? সারা জীবন নেতাদের জিন্দাবাদ দিয়ে গেলাম, রেশন কার্ড, আধার কার্ড আর ভালো দুনিয়াবি পরিষেবা নেওয়ার জন্য নেতাদের সই লাগবে, নেতাদের পিছনে ছুটলাম, শুধু দুনিয়ার এই কিছুদিনের জন্য, খুব বেশি সুখ পাওয়ার জন্য না, কিছুদিনের কিছু সুখ পাওয়ার জন্য নেতাদের দ্বারস্থ হই।
আর এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আখেরাতে আল্লাহ ছাড়া আপনার আর কেউ থাকবে না। সেই আল্লাহ তাআলার কাছে একটু দ্বারস্থ হবেন না? আল্লাহ পাকের দরবারে একটু বিনয়ী হবেন না? গুনাহ মাফ চাইবেন না? একটু মুনাজাত করবেন না? কবে করবে মুসলমান? এই জন্য সতর্ক বার্তা দেওয়ার জন্য ওয়াজ নসিহতের মাহফিল, আমরা বক্তারা আসি আপনাদেরকে শুধু সতর্ক করার জন্য, স্মরণ করে দেওয়ার জন্য। আমি যদি আপনাদেরকে এই সারা রাত ওয়াজ শুনিয়ে দিই, আপনি এই সারা রাত ওয়াজ শোনানোর পরে কি নামাজি হয়ে যাবেন? এই গ্রামের সবাই নামাজি হয়ে যাবে নাকি সারা রাত যদি? আচ্ছা ঠিক আছে, চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আলোচনা অসুবিধা হচ্ছে না তো? পিছনের ভাইরা অসুবিধা হচ্ছে? শুনতে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একটু বাম দিকের, আমার সোজাসুজি বাম দিকের আকা মাওলা মানে হচ্ছে আমাদের অভিভাবক। আকা মানে ওটাই রাসূলুল্লাহকে আমাদের অভিভাবক, মূল গার্জিয়ান তো তিনি। কথা বুঝতে পারছেন? অর্থ হাকিকি মাজাজি অর্থ আসে। আল্লাহ পাককেও মাওলা বলা হয়। আমি যে এখানে এসেছি দেখেন আমার নামের আগে মাওলানা লেখা আছে, আছে কিনা? তো এক এক জায়গায় এক একটি অর্থ হবে, মিনিংটা এক এক জায়গায় এক একটি হবে। কথা বুঝতে পারছেন? আমি আমার আব্বাকে কি বলি? আব্বা বলি। আবার নিজের ছেলেটাকেও কি বলি? আব্বু বলি নাকি? তাহলে আব্বুকে আব্বু বলছি, আবার বেটাকেও আব্বু বলছি। উনি কিন্তু আমার জন্মদাতা বাপ নয়, উনি আমার সন্তান। এটা মহব্বতে আব্বু বলি। আবার আমার নিজের গর্ভধারিণী মাকে আম্মু বলি, বলি না? বলি না? আবার নিজের মেয়েকে কি বলি? আম্মু বলি, আম্মা বলি, বলা হয় না? এজন্য অর্থ বিশেষ বিশেষ ক্ষেত্রে একই কথা, কিন্তু অর্থ ডিফারেন্স হবে, আলাদা একটু ডিফারেন্স হয়ে যাবে। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু প্রাণ উজাড় করে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ, বলেন না? নাম মোহাম্মদ পুর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা, বলেন ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লকব জানি। ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লকব জানি। ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা মারহাবা ধ্বনি। বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না সবাই বলেন ইয়াসিন তাহা তোমার লকব জানি। ইয়াসিন তাহা তোমার লকব
জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা ধ্বনি যে নূর জন্ম রবিউল আউয়ালে আজীবন উম্মতি গেল বলে বলবেন না সুবহানাল্লাহ যেটা হবে না যে নূর জন্ম রবিউল আউয়ালে আজীবন উম্মতি গেল বলে সে নূর দেখে অবাক চাঁদ আসমানি সে নূর দেখে অবাক চাঁদ আসমানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী ইয়াসিন তাহা বলেন ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা ধ্বনি ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না যার পরশে সোনার মদিনা জুড়ে হবে না ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না যার পরশে সোনার মদিনা চুমু খেয়ে কাদাম পাক নুরানি চুমু খেয়ে কাদাম পাক নুরানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী ইয়াসিন তাহা বলেন ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা ধ্বনি ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী কাল হাসরে সবার মুখে মুখে নফসি রবে কাখার নামের দুঃখে কাল হাসরে সবার মুখে মুখে নফসি রবে কাখার নামের দুঃখে পেতে চাই সেদিন আমি তব হাতে কাউসার যাহা পান করিলে মোর ঘুচে যাবে আধার বলবেন না সুবহানাল্লাহ পেতে চাই সেদিন আমি তব হাতে কাউসার যাহা পান করিলে মোর ঘুচে যাবে আধার শাফাত চাই যে আমি ও শাফিয়ে মাহশর তোমার সাথে ফিরদাউসে গিয়ে তোমার সাথে ফিরদাউসে গিয়ে দেখতে
চাই তব চেহারা নুরানি। জোরে হবে না? তোমার সাথে ফিরদাউসে গিয়ে, তোমার সাথে ফিরদাউসে গিয়ে দেখতে চাই তব চেহারা নুরানি। ইয়াসিন তাহা বলেন, ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা মারহাবা ধ্বনি। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহকে মোহাব্বত করুন, আল্লাহকে ভয় করুন। আজকে আপনাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগছে, কারণ ওয়াজ নসিহতের মাহফিলে মানুষজন না থাকলে মন ভালো লাগে না। এত টাকা পয়সা খরচ করে একটা দিন ঠিক করে আমরা যখন ওয়াজ মাহফিল দিই, সেই মজলিস যদি লোকজন না থাকে, এর চাইতে কষ্টদায়ক বিষয় আরো হতে পারে? যেখানে ওয়াজ মাহফিলের জন্য 1-2 মাস 4 মাস আগে থেকে বা 1 বছর আগে থেকে আমরা দিন ঠিক করে নেই, কোন জায়গায় বাৎসরিক একেবারে ফিক্সড ডেট জলসা হবে ওই দিনে, তারপরেও সেই দিনে আমরা বনবন করে রাস্তায় ঘুরি। তাও কি মেয়েদের নিয়ে ঘুরতেছি, হাত ধরে ঘুরতেছি, বাদাম খাচ্ছি, জিলাপি খাচ্ছি, কত মজা, ফুচকা খাচ্ছি। লজ্জা শরম থাকবার দরকার আছে না নেই? আহ, এই জিকিরের মাহফিলের কত ওয়েট, ওয়াজের মাহফিলের কত দাম। যদি মানুষ বুঝতো, তাহলে তারা সেই সমস্ত জায়গাকে প্রত্যাখ্যান করে দিত, সব বাদ দিয়ে এই ওয়াজের মাহফিলে ঢুকে পড়তো। তারপরেও আমি আপনাদেরকে এতজনকে পেয়ে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে, ওয়াজ করতে ভালো লাগছে। তবে একটা জিনিস, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়াজের সাথে সাথে আমল করতে হবে ভাই, আমল ছাড়া কিন্তু কোনো কিছুর সফলতা আসবে না। চালানে লিখে দেওয়া হয়েছে চা 50 গ্রাম, চিনি 200 গ্রাম, দুধ এত 100 গ্রাম, এইভাবে কফি এতটা, এইভাবে সবকিছু লিস্ট করে সব মালমাত্রা সব রেডি, সব কিছু আছে, কিন্তু সেটাকে গরম পানি করা হয় না, তাতে চা ঢালা হয় না, চিনি দেওয়া হয় না, দুধ দেওয়া হয় না। ওটা কি চা হবে? চা হবে? হবে না। ওয়াজ শুনছিলাম, মাগরিবের পর থেকে বসে ওয়াজ শুনেছি একজন বক্তা, তারপরে আরেকজন বক্তা, তারপরে আমাদের মাওলানা কোচি আব্বাস সাহেবের, তারপরে মাওলানা আব্দুল মুনাইম ফাতিহি সাহেবের, এরপরে ওয়াজ করবেন পীরজাদা হযরত আবু হুরায়রা সিদ্দিকী হুজুরের ওয়াজ এখানে চলবে, আমরা শুনবো। সব শুনলাম, চা চিনি আটা টাটা, কিন্তু চা বানানোর জন্য আমাদের প্রস্তুতি নেই, আমরা আমল করতে চাই না। আমরা আমলওয়ালা লোক হতে পারবো? জান্নাতি লোক হতে পারবো? তাহলে ওয়াজ শুনে আমল করতে হবে। ওয়াজ শুনে সবাই হেদায়েত পাবে? সবাই পাবে নাকি? পাবে না। আবুল আহাব রাসূলুল্লাহ থেকে ওয়াজ শুনেছিল না শুনেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কামলিওয়ালার নিজের চাচা হতেন কে? আবু লাহাব। নিজের চাচা হতেন আবু লাহাব, নিজের চাচা হতেন আবু তালিব, নিজের চাচা। রাসূলুল্লাহ আমাদের হাবিবুল্লাহ তাদের কাছে ওয়াজ করেছিল না করেনি? আবার নিজের চাচা ছিলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আবার নিজের চাচা ছিলেন হযরতে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহান। এনারা ওয়াজ শুনেছেন, হেদায়েত হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এদিকে একদিকে রাসূলুল্লাহ দ্বীনের কথা বলেছেন, ওয়াজ নসিহত করেছেন, দ্বীনের পেগাম ছড়িয়ে দিয়েছেন, দ্বীনের পেগাম, দ্বীনের দাওয়াত দিয়ে দিয়েছেন। আবু লাহাবের কানে ঢুকেছে, আবু লাহাবের কানে ঢুকেছে নিজের চাচা, আবু তালিবের কানে ঢুকেছে নিজের চাচা, কিন্তু তারা হেদায়েত পায় নাই, তারা হেদায়েত পায় নাই। তারা কবরে চলে গেছে, আখিরাতে চলে গেছে। না না, কুফরি অবস্থায় আবু লাহাব চলে গিয়েছে। আবু লাহাবের কবরে আযাব মাফ হবে না, জাহান্নামের আগুনের শাস্তি মাফ হবে না। এভাবে কবরের ভিতরে তারা চলে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। অপরদিকে নিজের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হতেন এই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াজ শুনে হেদায়েত পেয়ে গেলেন, ওয়াজ শুনে ইমানের কালমা পড়ে নিলেন। ইমানের কালমা শুধু পড়লেন না, সাহাবী হয়ে গেলেন। শুধু সাহাবী হলেন না, রাসূলুল্লাহর জন্য উহুদের ময়দানে জীবন কুরবান করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? একজন চাচা হয়ে নিজের ভাইপোর জন্য, রাসূলুল্লাহর জন্য নিজের জানকে কুরবান করেছেন। তরবারির আঘাতে গোটা শরীর মোবারক ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে তার যে শহীদ হওয়াটা কত বেদনাদায়ক ছিল, রাসূলুল্লাহ কেঁদেছিলেন। শহীদ হওয়ায় রাসূলুল্লাহ নিজের চাচার জন্য যা কেঁদেছিলেন ওই দিনে, অন্য দিনে এত কাঁদেন না। কারণ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শহীদ করে দেওয়া হয়, তার আগের মুহূর্তে তখনকার কাফের কুফার কুরাইশরা সেই সময় আমির হামজা হুজুরে কি করেছিলেন? কান কেটে নেওয়া হয়েছে, জিভ কেটে নেওয়া হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর চাচাজি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা কেটে নেওয়া হলো, হাত কেটে নেওয়া হলো, চোখ উপড়ে নেওয়া হলো, কান কেটে নেওয়া হলো, জিভ কেটে নেওয়া হলো, ঠোঁট কেটে নেওয়া হলো, নাক কেটে নেওয়া হলো। এভাবে টুকরো টুকরো করে দিয়েছে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কেঁদেছিলেন, চাচা জানের জন্য এত কান্নাকাটি করেছিলেন। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বলেছিলেন, হাবিবুল্লাহ, আপনার চাচাকে আমি আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা করে দিলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এমনকি চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিনাটাকে দুই দিকে ফেলে নিয়ে, এই বক্ষটাকে দুই দিকে ফেলে নিয়ে ভিতর থেকে কাঁচা কলিজা বার করে নেওয়া হলো। বার করে নিয়ে ওই কাঁচা কলিজাটাকে উহুদের ময়দানে চেবানো হয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। উহুদের ময়দানে কাঁচা কলিজা যখন চেবানো হয়েছিল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে এত কান্না কেঁদেছিলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হয়ে গেল, সব সাহাবীদেরকে বললেন, আমার চাচা জানের লাশখানাকে খোঁজো, আমার চাচা জানের লাশখানাকে খুঁজে নাও, খুঁজে বার করো। সেই সময় আমার চাচা জানের লাশ আর ঠিকঠাক ভাবে সময় খুঁজতে পায় না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ঘোষণা করেছেন, আমার চাচা জানের লাশটাকে নিয়ে আসো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নিয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে দাফন করব। আর যে সমস্ত শহীদানরা এখানে রয়েছেন সবার লাশখানা এখানে দাফন হবে। কেবল আমার চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চাচা জানের লাশখানাকে আমি রাসূলুল্লাহ মদিনার জান্নাতুল বাকিতে দাফন করে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সময়ে ওই উহুদ পর্বত রয়েছে 7.5 কিলোমিটার।
এরকম লম্বা পাহাড় পর্বতটা রয়েছে, ওই ওহদ পর্বতের নাম হচ্ছে ওহদ। ওই ওহদ পর্বতের জবান খুলে গেল, ওহদ পর্বতের জবান খুলে গিয়েছে, একটা পাথরের জবান খুলে যায়। ওই পাথরখানা ওই ওহদ পর্বতটি আওয়াজ দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার এই ওহদের কাছ থেকে, এই জায়গা থেকে অন্যান্য সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, তাদের যেমন দাফন করে দিচ্ছেন এখানে, ঠিক তেমনি ভাবে আমি ওহদ পর্বত জানিয়ে দিই, আপনার চাচাকে মদিনা জান্নাতুল বাকিতে নিয়ে যাবেন না, এখান থেকে আপনার চাচা জানকে নিয়ে যাবেন না। আমি ওহদ পর্বত জানিয়ে দিলাম, আপনার চাচা জানের শহীদে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আমি পর্বত জানিয়ে দিলাম, আপনার চাচা জানের লাশখানাকে আমি ওহদ পর্বতের পাদদেশে আপনি দাফন করে দেবে। জোরে বলতে পারলেন না? আপনার চাচা যান, আপনার চাচা যানকে আমার কাছেই রেখে যাবেন, এখান থেকে নিয়ে যাবেন না। এই কথাটা কে বলছে? একটা পাহাড় বলছে। ওই ওহদ পর্বত আমরা দেখে এসেছি আলহামদুলিল্লাহ। ওহদ পর্বতকে কেন্দ্র করে রাসূলুল্লাহ যখন বলতেন যে ওহদ পর্বতে, ওহদ পর্বত আমি রাসূলুল্লাহ আমাকে যেমন ভালোবাসে, আমি ওহদ পর্বতকেও ঠিক তেমন ভালোবাসি। এজন্য ওহদ পর্বতে মানুষ বিশাল ওঠানামা করত। সরকার এখন ওঠার পথটা সেইভাবে বন্ধ, কারণ পাহাড়ের উপরে সবসময় মানুষ আশেকে মহব্বতে উঠে পড়ে, পা স্লিপ খেয়ে যেতে পারে, দুর্ঘটনা হয়ে যেতে পারে। এই জন্য অসংখ্য মানুষের ওঠা নামার জন্য একেবারে খুব একটা সুবিধা করে রাখেনি সরকার। সেই ওহদ পর্বত, সেখানে গেলে জিয়ারাতে দাঁড়ালে চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে। 70 জন শহীদান সাহাবীরা সেখানে রয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক আমার নবীজি সেখানে দাফন করেছেন। তাহলে ওয়াজ রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিয়েছেন, তার চাচা আবু লাহাব, আবু তালিব গ্রহণ করলেন না। এদিকে আমির হামজা হুজুর ওয়াজ শুনে হেদায়েত পেলেন, সাহাবী হলেন, রাসূলুল্লাহর জন্য নিজের জানকে কুরবান করে শহীদ হয়ে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটা তো এক জায়গায় নয়, কোন জায়গায় পা ছিটিয়ে রয়েছে, কোন জায়গায় হাত ছিটিয়ে রয়েছে, কোন জায়গায় নাক কেটে পড়ে রয়েছে, কোন জায়গায় জিহ্বাটা কাটা হয়েছে, কোন জায়গায় কান আলাদা হয়ে পড়ে রয়েছে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার চাচা জানের লাশটাকে এক জায়গায় ঘোরো। ওই সময় সাহাবীরা আল্লাহ নবীর চাচা জানের লাশখানাকে এক জায়গায় করবেন, এক জায়গায় পা, এক জায়গায় কান, এক জায়গায় নাক, এক জায়গায় চোখ, এভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাসূলুল্লাহ বললেন, আমার চাচা জানের হাত যে জায়গায়, ওই জায়গায় হাতটা লাগিয়ে দাও। যে জায়গাটা থেকে পা কেটে বাদ দেওয়া হয়েছে, ওই পাখানা, কদম মোবারক খানাটাকে তোমরা খুঁজে নিয়ে এসে ওই কদমটাকে ওই জায়গায় লাগিয়ে দাও। যে জায়গায় কানটা খুলে ফেলা হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, ওই জায়গায় কানটা লাগিয়ে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানা নিয়ে হাতের জায়গায় সেট করে দেওয়া হয়েছে, কদম মোবারকটাকে নিয়ে কদমের জায়গাটা লাগিয়ে দেওয়া হয়েছে, জিহ্বাটা জিহ্বার জায়গায়, চোখটা চোখের জায়গায়, কানটা কানের জায়গায়। এইভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যে সমস্ত জায়গায় জায়গায় সেট করা ছিল, ওই জায়গায় যখন সাহাবীরা এসে ধরিয়ে দিয়েছে, আমার আল্লাহর হুকুমে সেই জায়গাগুলো পুনরায় আগের মতো হয়ে গিয়েছে। যদি বলতে পারলেন না, নারাই তাকবীর। আমার আল্লাহর হুকুম, তো রাসূলুল্লাহর জন্য জান কুরবান করেছে, রাসূলুল্লাহর জন্য। ও আচ্ছা আচ্ছা, আপনি বলছেন আপনার কি খটকা লাগছিল? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, আজকে আমি আব্দুল মুনাইম আপনাদের খিদমাতে এসে যেটা মূল বিষয়বস্তু, ওয়াল আসর, সময়টাকে কাজে লাগাতে হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর,
আমার আল্লাহ পাক বললেন মানুষ ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছে, এরা সাকসেস হবে না যতক্ষণ পর্যন্ত না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে বেঁচে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে। 3 নম্বরে যারা ওয়া তাওয়াসাউ বিল হক, হকের সঙ্গে চলাফেরা করেছে এবং মানুষকে হকের দিকে টেনে নিয়েছে, একে অপরের সঙ্গে পারস্পরিক হকের বিষয়ে আলোচনা করেছে। এটা হচ্ছে 3 নাম্বার। এই ব্যক্তিগুলো আমার আল্লাহ পাক ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচিয়ে জান্নাতি বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর একটা হচ্ছে ধৈর্যের পরিচয় যারা দিয়েছে। বহু বিঘ্ন বাধা আসবে, লোকসান হবে, ব্যবসাতে ভাটা পড়বে, তারপরে আমার আল্লাহর উপরে যারা সবর করে তাওয়াক্কুল করেছে আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই সময়টাকে কাজে লাগাতে বলছিলাম, সেই সময়টাকে যারা মূল্যায়ন করেছে, সময়ের মূল্যায়ন যারা দিয়েছে, তারা আল্লাহর ওলি হয়েছে, তারা ফকিহ হয়েছে, তারা ইমাম হয়েছে, তারা মুস্তাহিদ হয়েছে, তারা সাহাবী হয়েছে, তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা সময় চার দোকানে দিয়ে 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 ঠোঁট কালো করে ফেললাম, কলজে কালো করে ফেলেছে। সারা ফানাতে সময় পার করে 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 আমরা মাতাল, মদ খেয়ে খেয়ে মাতাল হয়ে গেলাম। কবে আল্লাহর ওলি হবে? এসো আল্লাহর দিকে ফিরে এসো। আমার ভাইরা, আমি আপনাদের খিদমতে ওয়াজ নসিহাত করবার জন্য এই টপিক বেছে নিয়েছিলাম, কিন্তু সময়ের দিক তাকাতে হবে। আমার পরবর্তী হুজুর আসছেন আবু হুরায়রা হুজুর। বলুন ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা হুজুর আসবেন, আলোচনা করবেন। তার আগে আমি আপনাদের নিয়ে একটু বিশেষ কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু তাকবীর দেন তো। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আগামী বছর এই মাহফিল আবার হবে না হবে না? যদি হয় তাহলে বলবেন জিন্দাবাদ, আর যদি না হয় তাহলে কি বলবেন? মুর্দাবাদ। এই ইসলামিক জলসা আবার আগামী বছরে হবে। হ্যাঁ, মুর্দাবাদ, জিন্দাবাদ। কারা কারা জিন্দাবাদ একটু হাত উঠান দেখি। একটু হাত। ফাংশন না, গান বাজনার অনুষ্ঠান না, ভিডিও সিনেমা না, আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হবে, জিকির হবে, আগামী বছর হবে। কারা আছেন হাত তোলেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। লাহিজগঞ্জ গ্রামের বার্ষিক ইসালে সাওয়াব সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারাই তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ। আপনাদের এই হাত উঠানোটা আল্লাহ যেন কবুল করেন। কিয়ামতের ময়দানে আপনি যে একটা ভালো কাজের পক্ষে হাত উঠিয়েছেন, এই হাতটা ওঠানোটা আমার আল্লাহ যেন সেদিনের নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমাদের এই মাহফিল আপনারা বললেন আগামী বছরে হবে ইনশাআল্লাহ। তো আমি 20 জন মানুষ, 1 নয়, 2 নয়, 3 নয়, আমি একাধারে 20 জন মানুষ দেখতে চাই। 1 থেকে 20 জন মানুষ দেখতে চাই। 1000 টাকা করে আগামী বছরের জন্য, মাহফিলের জন্য 1000 টাকা করে দেবেন। প্রথম কি নাম? মাশাআল্লাহ। আমার ভাই একটু তাকবীর দেন। নারাই তাকবীর। এট ফার্স্ট মতিউর রহমান ভাই, মতিউর মোল্লা ভাই, তিনি 1000 টাকা দিয়েছেন। জনাব মতিউর রহমান মোল্লা বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। নারাই তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন। যে আশায় দিয়েছে আশাকে পূর্ণ করে দিন। ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দিন। সংসারে অভাব অনটন আল্লাহ দেবেন না। আল্লাহ পাক তার সংসার থেকে যে সমস্ত ব্যক্তিরা কবরে চলে গিয়েছে, যদি আব্বা না থাকে, মা না থাকে, কবরে দাদু দাদিনা যদি শুয়ে থাকে, এই দানের সওয়াব আল্লাহ কবরে পৌঁছে দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। 1 নাম্বার আমার মতিউর মোল্লা ভাই। 2 নম্বরে কে আছে বলেন?
থালাসেমিয়া কি নাম? আচ্ছা আচ্ছা, আমার আক্তারি আলী ভাই একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে আল্লাহর নামটাও নেবেন তো নাকি? নারায়ে তাকবীর। আক্তার আলী ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের মেয়ে আসফিয়া খাতুন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ পাক তার মেয়ে শারীরিক অসুস্থতা থেকে আল্লাহ আপনি শেফা নসিব করে দেন। আল্লাহ পাক শরীরের যে ব্লাডের প্রয়োজন হয়ে যায়, আল্লাহ আপনি আমার এই ভাইয়ের মেয়েটাকে আল্লাহ আপনি হেফাজত করে দিন। শরীরের প্রয়োজনীয় রক্তগুলো আল্লাহ আপনি গায়েবী ভাবে শরীরে দান করে দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের ঘরে যারা বিমারে আছে আল্লাহ সকলের বিমারকে শেফা করে আল্লাহ, কঠিন কঠিন ব্যারাম ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করে দেন। আল্লাহ পাক রোগ সারানে ওয়ালা আপনি আল্লাহ, রোগ দেনে ওয়ালা আপনি আল্লাহ। মাহে শাবান চাঁদে লাহিরগঞ্জ গ্রামে এসে আল্লাহ আপনার এই সমস্ত বান্দাদের নিয়ে আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াগুলোকে মঞ্জুর করে নিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মাশাআল্লাহ। 3 নম্বরে কে আছে? আচ্ছা মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার মিনহাজউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। 1 নাম্বার, 2 নাম্বার মতিউর মোল্লা, 2 নাম্বারে আক্তারুল আক্তার, 3 নাম্বারে মিনহাজউদ্দিন। আমার মিনহাজউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। জোরে হবে না জিন্দাবাদ? নারায়ে তাকবীর। 1000 টাকা বলুন মারহাবা। আমার ভাইয়ের আব্বাজান খবরে চলে গিয়েছে। আব্বাজানের জন্য এই মাহফিলের জন্য আল্লাহ 1000 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ দানের জাযা তার আব্বাজানের কবরে দান করে দিন। কবরটাকে বেহেশতেরই টুকরা নসিব করে দিন। আল্লাহ আমাদের যাদের আব্বাজান আম্মাজান কবরে শুয়ে রয়েছে সকলের কবরটাকে জান্নাতের টুকরা করে দিন। বলুন আমিন। যদি বলেন না আল্লাহুম্মা আমিন। একটু কালমা লা ইলাহা ইল্লাল্লাহ 4 নম্বরে বলেন। 4 নম্বরে, 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাদেরি আস্তানা সালামত রগে, মুস্তাফা কা ঘরানা সালামত রগে। কাদেরি আস্তানা সালামত রগে, মুস্তাফা কা ঘরানা সালামত রগে। কাদেরি আস্তানা সালামত রগে, কাদেরি আস্তানা সালামত রগে, মুস্তাফা না সালামত রগে। বলবেন না সুবহানাল্লাহ। কি নাম ভাই? আমাদের মহিদুল গাইন ভাই বলুন জিন্দাবাদ। জোরে বলবেন। আচ্ছা, আমার মহিদুল ভাই বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ওনার আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে, তার জন্য
নগদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, তার আব্বা জানের কবরে দানের সওয়াব দান করুন, তার কবর, তার আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ছেলের এই দানের সওয়াবগুলো তার আব্বা জানের কবরে আল্লাহ পৌঁছে দেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। 4 নম্বরে 1000 টাকা বলেন। আরে মেদিনীপুরের মানুষ তো দেয়, আমি তো এর আগে কল্লাতে এসেছিলাম, কল্লা, তারপরে আসে আধার নয়নে আমি এসেছিলাম। এদিকের মানুষ তো কম বেশি দেন। আরে 1000 টাকাটা তো 2 দিনের রোজের দাম। ও আলহামদুলিল্লাহ, গ্রামের মানুষ আসেন আসেন। আচ্ছা, কুটুম্বিদ্যে হচ্ছে, মানে কুটুম টুটুম দাওয়াত করে গ্রামের মানুষগুলো খুব একটা আর এতে বসতে চায় না, সব কুটুম নিয়ে হুটতেছে নাকি? সব বাইরের মানুষ এসে বসে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। গ্রামের মানুষগুলো কোথায়? আল্লাহ, কুটুম নিয়ে মজা হচ্ছে নাকি? দরবারে, আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন তো? একটু তাকবীর দেন, নারাই তাকবীর। একটু মহব্বত দেন না, নারাই তাকবীর। আমাদের শফিদুল খান সাহেব বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, নারাই তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের ছেলে মাদ্রাসা থেকে পাগড়ি পেয়েছে, আল্লাহ হাফিজ হয়েছে। আল্লাহ পাক কত কষ্ট করে ছেলেটাকে মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছিল। হাফিজ হবে, আলিম হবে, বাপ খুশি হবে, এজন্য আমার ভাই দিয়েছিলেন। আল্লাহ তাকে হাফিজ করে দিয়েছেন। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ছেলেটার আব্বা জানকে আল্লাহ আপনি জান্নাতের নূরের টুপি পরিয়ে দেবেন। বলুন আমিন। ওই ছেলেটার সিনাতে আল্লাহ কোরআন গেঁথে রাখবার মতন তৌফিক দেবেন। বলুন আমিন। ওই ছেলেটাকে আল্লাহ দুনিয়ার জমিনে আমল করবার তৌফিক দিন। বলুন আমিন। আমরা যারা আলেম হলাম, আমরা যারা হাফিজ হলাম, আমরা যারা ইলম অর্জন করলাম, ইলম অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। বলুন আমিন। এই লাহিরগঞ্জ মুজাদ্দিদিয়া জুলফিকার আলী সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্রদেরকে, এই মাদ্রাসার তালিবুল ইলমদের সিনাতে আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান দান করেন। বলুন আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি তো মাহফিলে আছি। বলেন। আচ্ছা ঠিক আছে, কালকে করুন। ঠিক আছে আমার ভাইরা, কয় নম্বর হলো? 6 নম্বরে কে আছে? ঠিক আছে, ওটার নাম লেখার দরকারই নেই। নগদ। আচ্ছা, তাই কি নাম? ইতবান। মাশাআল্লাহ। একটু এই মাদ্রাসা তো কিছু হিফজে নাজেরা। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। একটু জোরে হবে না, নারাই তাকবীর। আমার ছোট্ট ভাই ইতবান বলুন জিন্দাবাদ। এ নাজেরা বিভাগে পড়ছে আমার ইতবান ছাত্র ভাই, বলুন জিন্দাবাদ। এই ছোট্টবেলাতে শুধু কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার জন্য একজন মাদ্রাসার ছাত্র হয়ে তাকে টাকা দেওয়ার দরকার, কিন্তু সে এই মাহফিলের জন্য 500 টাকা দিলেন। আগামী বছরের জন্য 500 টাকা ওয়াদা করলেন। আল্লাহ আমার এই ছোট ভাইয়ের
দানকে কবুল করে নিন, সিনাতে ইলম অর্জন করবার আল্লাহ তৌফিক দিয়ে দিন, বলুন আমিন। আমার এই ছোট ভাইটা যেন বড় আলেম হাফিজ হয়ে যায়, দ্বীনের খিদমত করতে পারে, মা বাবার যেন মুখ উজ্জ্বল করে মাদ্রাসা থেকে বাড়ি যায়, বলুন আমিন। জোরে বলবেন না আমিন? নারে তাকবীর বলেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হ্যাঁ অবশ্যই দোয়া করবো। আল্লাহ তোমার মহব্বত, তোমার নিয়তকে আল্লাহ কবুল করুন। বলেন দেখি, 6 জনের 6 নম্বরে কে আছে? 1000 টাকা। 6 নম্বরে কে আছে? আপনি কি নাম? হিফজুল্লাহ, মাশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। একটু তাকবীর হবে না জোরে? নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার হিফজুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, নারাই তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, মনের আশাকে পূরণ করে দিন, তামান্নাকে পূরণ করে দিন, ব্যবসা বাণিজ্যে রুজি রোজগারে বরকতের দরওয়াজা খুলে দিন, সংসারে অভাব দেবেন না, এই ঘরেতে আপনি রহমত বরকত দান করুন। আল্লাহ ওনার পরিবার ছেড়ে যারা কবরে চলে গিয়েছে, প্রত্যেকের কবরে দানের সওয়াব পৌঁছে দিন, কবরের আযাবকে আল্লাহ বলি মাফ করে দিন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। पल्ला रखे है जगह से ये दोनों जगह, पल्ला रखे है जगह से ये दोनों जगह, वो सखी आस्ताना सलामत रगे, मुस्तफा का घराना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, मुस्तफा का घराना सलामत रगे। বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না? दर्द मन दुख सर पर है साया फिगान, दर्द मन दुख सर पर है साया फिगान, मुस्तफा का दीवाना सलामत रगे, मुस्तफा का घराना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, मुस्तफा का घराना सलामत रगे, मुस्तफा का दीवाना सलामत रगे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জলসার সেক্রেটারি, জলসার ক্যাশিয়ার না সেক্রেটারি? ও দুটি, একজন পরিচালনা করে। কি নাম?
আমাদের ফরমান মোল্লা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? এই জলসার সেক্রেটারি এবং ক্যাশিয়ারের ডিপার্টমেন্টটা উনি পালন করেন। আমাদের ফরমান সাহেব বলুন জিন্দাবাদ। উনি 1000 টাকা দেবেন। মারহাবা বলবেন না? মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ ক্যাশিয়ার সেক্রেটারি সাহেবের দানকে কবুল করুন, মনের তামান্নাকে পূর্ণ করে দিন, নেক আশাকে মাকসাদকে আল্লাহ আপনি কবুল করে নিন। যে আশা দান করলেন আশাকে আল্লাহ আপনি কবুল করে নিন। বাড়ির বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করে দিন। সংসারে অভাব দেবেন না, কাজে কারবারে রিজকে আল্লাহ বরকতের দরওয়াজা খুলে দিন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমাদের হবিদুর ভাই 8 নম্বর। আমাদের হবিদুর ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন, মনের আশাকে পূর্ণ করে দিন। ব্যবসাতে কাজে রিজকে বরকতের দরওয়াজা খুলে দিন। বলুন আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? জোরে হবে না আল্লাহুম্মা আমিন? নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেকেই ফোনে নাম লেখাচ্ছে 1000 করে, তো মাইকের আওয়াজ অনেকেরই যাচ্ছে। আমাদের দিলবার ভাই তিনি এখানে খাতা নিয়ে বসেছেন, ওনার ফোনে আপনারা কন্টাক্ট করে আপনারা কল করে বলতে পারেন 1000 2000 করে এরকম বলে দিতে পারেন। আপনারা আমাদের এই দিলবার ভাইকে ফোন করে একটু জানান। যারা বাড়িতে আসেন আপনারা একটু কল করে যে আসবেন তো না, এখানে তো আসবে না, অথচ ফোনে আপনারা ফোন পে সিস্টেম, আপনারা একটু দিলবার ভাইকে একটু কল করে বলেন। কি নাম? আমাদের মফিদুল খান, একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মফিদুল খান ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার মফিদুল খান ভাইয়ের দানকে কবুল করুন, মনের আশাকে কবুল করে নিন, তামান্নাকে পূরণ করে দিন। যে আশা দান করলেন সেই আশাকে আল্লাহ আপনি কবুল করে নিন। কবরে যারা চলে গিয়েছে আল্লাহ তাদের কবরে দানের সওয়াব দান করে দিন। বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দিন। কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ রিজকে বরকতের দরওয়াজা খুলে দিন। বলুন আমিন। কয় নাম্বার হয়েছে? 8। সেই থেকে ভালো করে দেখেছেন তো? 1 2 3 4 5 6 7 8, মাশাআল্লাহ। আমি 20 জন চেয়েছিলাম, মুহূর্তে 8 জন হয়ে গেছে, আর 12 জন বাকি। 12 জন ভাই দেখতে চাই। ফারুক হোসেন খান একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ফারুক হোসেন খান ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। কি নাম তোমার? নাম নাজির। এই মাদ্রাসার ছাত্র। আল্লাহ নাজির ছোট ভাইকে আল্লাহ কবুল করেন। নাজির ভাই বলুন জিন্দাবাদ। আমার এই মাদ্রাসার ছাত্র ইদবান, এই নাজির ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। ওদের সিনাতে, ওদের হৃদয়ে আল্লাহ ইলম গেঁথে দিন, আমল করবার আল্লাহ তৌফিক দিন। বলুন আমিন। ওদের আব্বা মায়েদের উজ্জ্বল করুন, ওরা যেন সুন্দরভাবে ইলম এখান থেকে হাসিল করে যেতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, না আল্লাহ লাগবে না, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি যা খেদমত করছো তোমার আল্লাহ বারাকা দান করুন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ একে বড় করো। আমার খুব খিদমত করছে হুজুরদের। আমার ভাইরা আর 12 জন বাকি, 1000 টাকা করে একটু বলেন। চাচাজিরা আসেন, ছেলে হিসাবে চাইছি মুসাফির হালাতে। মনে রাখতে হবে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মিস হয় না। মুসাফিরের দোয়া কবুল হয়। আমি আচ্ছা, ওই কি পঞ্চায়েত
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মতিউর মোল্লা তো আপনার নাম? হ্যাঁ, মতিউর রহমান মোল্লা। উনি 1000 টাকা প্রথমে দিয়েছেন, আবার মা ইন্তেকাল হয়ে গেছে 1 বছর হলো। ছেলের দান, এই দানটা করে গেলেন মায়ের জন্য। আল্লাহ ছেলের এই দানটা মায়ের কবরে আল্লাহ দান করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মায়ের কবরে আযাব মাফ করে দেন, মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতেরই বাগিচা নসিব করে দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের আজমিরা বিবি পঞ্চায়েত মেম্বার, তাই পঞ্চায়েত মেম্বার হন আজমিরা বিবি। উনি নেত্রী মানুষ, আরো একটু বেশি দেবে, এই 1000 টাকা ধরে রেখেছে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, সাধারণত ওনারা যে দান করছেন এটা ভালো। আজকে আমাদের আজমিরা বিবি এখানের পঞ্চায়েত মেম্বার এই মাহফিলের জন্য 1000 টাকা দেবেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের আজমিরা বিবি বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই বুবুর দানকে কবুল করে নেন, আমার এই বোনের দানটাকে আল্লাহ আপনি কবুল করে নেন, মাকসাদকে কবুল করুন, মনের তামান্নাকে পূর্ণ করে দিন। আল্লাহ পাক বাড়ির বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দিন, সংসারে উন্নতি দিন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কয়জন হয়েছে? 9 জন। 9 জন হয়েছে। 11। এই ভাইরা, আমার ভাইরা, যুবক ভাইরা, কই যাচ্ছেন আসতেছেন, ব্যাপারটা এদিকে আসেন। কি নাম বলেন? সমীর উদ্দিন গায়ে 1000 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। চেয়ে চেয়ে না নিলে হবে না, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের সমীর উদ্দিন গায়েন ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, বলুন আমিন। মনের আশাকে পূর্ণ করে দিন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি ভাই বলেন? কি নাম আপনার? নাম আব্দুর রব গায়েন। আর আপনার দাদুর নাম? আমাদের আব্দুর রব গায়েন ভাইয়ের দাদুজান 1 সপ্তাহ হলো ইন্তেকাল হয়েছে, আব্দুল হামিদ গায়েন। আল্লাহ নাতি বা পৌত্র হিসাবে তার দাদুজানের ইসালে সওয়াবের জন্য 1000 টাকা দান করলেন। একটু তাকবীর দেবেন না, নারায়ে তাকবীর। আমাদের আব্দুর রব ভাই বলুন জিন্দাবাদ। আমাদের আব্দুর রব গায়েন ভাই বলেন জিন্দাবাদ। দাদুজান আব্দুল হামিদ গায়েন, এনার নামে 1000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ পোতার দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, দাদু জানের কবরে দানের সওয়াব দিয়ে দেন, কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ এ দানের সওয়াবটাকে দাদু জানের কবরে জাযা সাদকায়ে জাযা জারিয়া হিসাবে কবুল করে নেন। আল্লাহ তার দাদু জানের কবরটাকে বেহেশতেরি গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। মুম্বাই থেকে ও সুফিয়া বিবি, ওনার নানিজান ইন্তেকাল হয়েছে কতদিন আগে? 1 সপ্তাহ আগে। এই যে লাইটিং গুলো মসজিদের গায়ে লাগানো রয়েছে, চেন ঝুরি ঝুরি, ওই যে লাইট, 3000 টাকা খরচ। ওই 3000 টাকা সৌন্দর্য করেছেন, মসজিদের মাদ্রাসার সৌন্দর্য করেছেন। এই খরচটা দেওয়ার জন্য আবার আগামী বছরে উনি 3000 টাকা দেবেন। একটু তাকবীর দেবেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সুফিয়া বিবি বলুন জিন্দাবাদ। 3000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ ওনার নানি জান 1 সপ্তাহ হলো ইন্তেকাল হয়ে গিয়েছে, নাতনির এই দানকে আল্লাহ আপনি কবুল করে নিন, দানের সওয়াব নানি জানের কবরে পৌঁছে দিন।
কবরে আযাবকে মাফ করে দিন। মসজিদের গায়ে লাইটিং দিয়ে এই যে আলোটা দিয়ে যেমন সৌন্দর্য করে দিয়েছে, আমার ওই বোনের দানকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে তার নানি জানের কবরটা আমার আল্লাহ পাক এমন সুন্দর কবরটাকে জান্নাতে লাইট বানিয়ে দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নারে তাকবীর। সাবিরউদ্দিন গায়েন ভাই বলুন জিন্দাবাদ। আপনারা একটু জিন্দাবাদটা বলেন না, নারাই তাকবীর। সাবিরউদ্দিন গায়েন ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। নারাই তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, মনের আশাকে পূর্ণ করে দিন। ব্যবসা বাণিজ্যের রিজিকে রুজিতে বরকত দান করুন, কাজ কারবারে আপনি উন্নতি দিন, সংসারে অভাব দেবেন না, তাদের সংসারে আল্লাহ আপনি বরকতের দরওয়াজা খুলে দিন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মসজিদের ইমাম সাহেব কই? আচ্ছা, মসজিদের ও আচ্ছা, আমাদের মুক্তার হাজী সাহেব মসজিদের ইমাম এবং মাদ্রাসার উনি দেখভাল করেন। আল্লাহ আমার ওই হাজী সাহেব বলুন জিন্দাবাদ। মুক্তার হাজী সাহেব বলুন জিন্দাবাদ। জোরে বলেন না জিন্দাবাদ। নারে তাকবীর। পৃথিবীতে হাজী, আলেম, ইমাম, হুজুররা জিন্দা থাকলে ভালো না খারাপ? হ্যাঁ, আলেম, হাফেজ, ইমাম, আল্লাহওয়ালা জিন্দা থাকলে তত বেশি আল্লাহর নাম হবে, জিকির হবে। যতদিন আল্লাহর জিকির হবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত করবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের মুক্তার হাজী সাহেব, আমাদের 1000 টাকা, আমাদের মুক্তার হাজী সাহেব বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ হাজী সাহেবের দানকে কবুল করুন, মনের আশাকে পূর্ণ করে দিন। মসজিদ মাদ্রাসার যেভাবে দেখভাল করেন আল্লাহ, এই দেখভালটাকে, এই খিদমতটাকে আল্লাহ তার মরণ পর্যন্ত জারি রেখে দেবেন। আর মরণের পরে আখিরাতে এর জাযাল আপনি নসিব করে দেবেন। আমার মুক্তার হাজী সাহেবের কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি সম্মানিত করে দেবেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, ভাইরা চলে যাচ্ছেন কেন? আমার ভাইরা তাহলে কতজন বাকি আছে? 13 জন। 3000 টাকা বাদ দিয়ে 13 জন। 3000 টাকা বাদ দিয়ে 13 জন। আর 7 জন হলে হয়ে যাবে। কোন ভাইটা? একটু তাকবীর দেখি নাম নজরুল গায়েন, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। সবাই একটু তোরে হবে না তাকবীর? নারায়ে তাকবীর। আমাদের নজরুল ভাই বলুন জিন্দাবাদ। বাইরে কাজে থাকে, বাইরে এলাকাতে এসছে আজকে মাহফিলের জন্য, আগামী বছরের জন্য মাহফিল হবে। উনি 2000 টাকা দেবেন। খুশি হবেন না আপনারা? একটু খুশিতে বলেন নারায়ে তাকবীর। নজরুল ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, মনের আশাকে পূর্ণ করে দিন। বাইরে কাজ কারবারের জন্য বাইরে রয়েছেন, আল্লাহ তার কাজে কারবারে যে ব্যবসাতে রয়েছেন সেই রিজিকে আল্লাহ আপনি আমার ভাইয়ের আল্লাহ রিজিকে বরকতে দরওয়াজা খুলে দিন। বলুন আমিন। সমস্ত রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। বাড়ি থেকে বাইরে থাকা, গ্রামে থাকার বাইরে থাকা অনেক ফারাক রয়েছে। আল্লাহ বাইরে থেকে যে রুজি রুটি করে আব্বা মায়েদের যেন খিদমত করতে পারে তৌফিক দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বলেন আর কয়জন বাকি? 6 জন। 6 জন। 2000 টাকাটা তো আলাদা, লাস্টে যখন না হবে তখন ধরে দেবো ইনশাআল্লাহ। 6 জন বাকি কে আছো ভাই? এই ফোন টোন দিলবার ভাইয়ের কাছে ফোন করেন না, ফোন টোন করে একটু বলেন না 1000 টাকা করে। 6 জন বাকি আছে, একটু বলেন, বলেন দেখি ভাই। ওই তো ভাইরা আসছেন, উকি মার, ওই আবার চলে যাচ্ছে দেখেছেন। একটু বলেন, নামটা বলেন। আরে কত টাকা, কত জায়গায় যাবে, কত খরচ হয়। 4টে রোল কিনলে 200 টাকা, রেস্টুরেন্টে গেলে 500 টাকা নিয়ে যেতে হয়। 1 বছর পরে মাহফিল হবে, 1 বছর। নজরুল ভাইয়ের পিছনে কে আছে ওই ভাইটা, কি বলেন দে? ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। কি কত, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ফিরদাউস ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, মনের আশাকে পূর্ণ করে দিন। আল্লাহ যে কাজ কারবার করে ব্যবসাতে, রেজেকে রুজিতে, আমার ভাইয়ের ব্যবসাতে, রেজেকে রুজিতে, কাজে কারবারে আপনি উন্নতি দিন, বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। যে আশায় দান করলে আল্লাহ, এ দানকে আল্লাহ আপনি কবুল করে নিন, আশাকে আল্লাহ আপনি কবুল করে নিন, বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, একদিকে 2 সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে 2 সাথী হায়, মদিনাতে, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না, আমার সাথে বলেন। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে 2 সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেটা হবে না। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার এই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার এই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পারে সুরমা বলি হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে 2 সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। বলুন সুবহানাল্লাহ। আসুন আমাদের হুজুর কেবলা এসে গেছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই দাঁড়িয়ে যান। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, দরবারে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু হুরায়রা সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের ভাইজান হুজুর এসেছে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। প্রথম থেকে কিছুদিন আচ্ছা লাইভে, আচ্ছা আলহামদুলিল্লাহ একটু তাকবীর দেন, নারে তাকবীর। সৌদিতে থাকেন, সৌদিতে থাকেন আমাদের বাকিবিল্লাহ ভাই, আমাদের বাকিবিল্লাহ ভাই সৌদিতে থাকেন। এই যে চ্যানেলে লাইভে উনি দেখছেন সৌদি থেকে, বনগাতে বাড়ি, উনি এই বনগাতে বাড়ি সৌদি থেকে ফোন পেতে আজকের এই লাহিরগঞ্জ মেদিনীপুরের এই মাহফিলে 2000 টাকা দিলেন। একটু তাকবীর দেবেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের বাকিবিল্লাহ ভাই বলুন জিন্দাবাদ, আমাদের বাকিবিল্লাহ ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। সব বসেন, হুজুর বসেন। আচ্ছা আটজন যুবক ভাইরা এই লেবার তারা শ্রমিকের কাজ করে, তো এই মসজিদ এবং মাদ্রাসাতে ওরা চিরস্থায়ীর জন্য লাইটিং এর ব্যবস্থা করে দেবেন। একটু তাকবীর দেবেন না? নারে তাকবীর, একটু নারে তাকবীর হবে না? নারে তাকবীর। আমার ওই 8জন যুবক ভাই বলুন জিন্দাবাদ, 8জন যুবক ভাই বলুন জিন্দাবাদ। তাদের এই লাইটিং, চিরস্থায়ী লাইটিং এর যে ব্যবস্থা, বলুন মারহাবা, নারে। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, তাদের উচ্চ সম্মানে সম্মানিত করুন, তাদের মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আমি এই সময় পর্যন্ত যতটুকু আলোচনা করলাম ভাষাগত ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, এক্ষেত্রে হয়েছে, এই জন্য ক্ষমা প্রার্থী। এবং শরীয়তের আলোচনা করতে যে যদি ত্রুটি হয়ে যায় তো আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইছি, আল্লাহ ক্ষমা করেন। এবং আজকের মাহফিলটা আমাদের জন্য আল্লাহ কবুল করেন, নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের হুজুর কেবলা দরবারে ফুরফুরা শরীফ থেকে এসেছেন, ভাইজান হুজুর কেবলা এসেছেন। যারা বাইরে আছেন, আপনারা এই গ্রামের মানুষ যারা আছেন, আপনাদের তো কি বলবো, বাইরে আমি মুসাফির অবস্থায় বলছি যে এটা উচিত নয়। বাইরের হুজুর, আলেম, ওলামা, পীর সাহেব, হুজুর কেবলারা আসবেন আর আপনারা বাড়িতে কুটুম্বিদ্দি করবেন, কুটুমদের নিয়ে দাওয়াত করে তাদের নিয়ে ব্যস্ত থাকবেন আর মাহফিল ফাঁকা হয়ে থাকবে, এটা কি ধরনের? তো আমি আপনাদেরকে বলছি ভাই, একেবারে আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ঘরের সূর্য সন্তান আওলাদ এসেছে, তাকে আর অসম্মানিত করবেন? হ্যাঁ, এটা আপনাদের কি বিবেক?